বাসায় অনেক অনেক মেহমান আছে। মেহমানদের জন্য রান্না করেছিলাম রুই মাছ দিয়ে কুমড়ো বড়ি। আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু মেলায় ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। আর মেহমানরা কি কি আনছে আমাদের বাসায় ওগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিন পার করতেছিলাম। যেহেতু বাসায় মেহমান আসছিল, মেহমান বলতে আমার বোন জামাই এরাই আসছিল। তারা কিন্তু এই প্রথম আমার বাসায় আসছে। তারা কিন্তু অনেক অনেক মজার খাবার নিয়ে আসছিল বাড়ি থেকে। মা কলই শাক দিয়েছিল, তারপরে বেগুন, বড়ই, আর আমাদের গাভীর 5 কেজি দুধ দিয়েছিল, আর অনেক অনেক কিছু দিয়েছিল। ওগুলার ভিডিও করা সম্ভব হয়নি, যেহেতু আমি একা মানুষ, একা হাতে সব কিছু সামলাতে হচ্ছিল। এই কারণে একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তারপরে তাদেরকে সকালে নাস্তা পানি করিয়ে দুপুরে রান্না করতে চলে আসছি। দুপুরের আইটেমে ছিল কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না করেছি। তারা কখনো বড়ি খায়নি, তাই চিনেও না, ওর জন্য তাদের জন্য বড়িটা রান্না করেছি। আর এখানে ছিল গরুর মাংস রান্না করেছি, আর ডাল রান্না করেছিলাম লাউ দিয়ে। তো এগুলা বলতে তো সময় লাগে না, কিন্তু রান্না করতে তো অনেকটাই সময় লেগে যায়, যেহেতু মানুষজনও বেশি, তাই কাজকামের ঝামেলাও বেশি। আর আমার ছেলের কথা কি বলবো, মানুষজন দেখে তার কি একটা যে অবস্থা, সে কারো কোলে যাবে না, শুধু তার মার কোলের ভিতরে থাকবে। রুই মাছ কুমড়ো বড়ি বিশ্বাস করবে না, এত এত মজা লেগেছে খেতে বলার মতো না। কিন্তু আমার বোনরা খেতে পারেনি, কিন্তু আমার বোন জামাই খেয়েছে, বললে যে আপা অনেক মজা হয়েছে খাবারটা খেতে। সে কিন্তু কখনো খায়নি, এই ফার্স্ট টাইম কুমড়ো বড়ি খেয়েছে। আমাদের মাদারীপুরের ওদিকে কিন্তু কুমড়ো বড়ি কেউ চিনেও না, খাওয়াটা বোঝে না, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে এটা তো সবাই জানে, চিনে, খায়। এগুলোই ছিল রান্নাবান্না শেষ করে কিন্তু আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি। নেক্সটে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। জানে না ভূমিকম্প কখন আসবে। এইদিকে যদি তাকাই তো মনে হয় পশু আমাদের চেয়ে বেশি বিপদ। প্রাণী কিন্তু জানে কখন ভূমিকম্প আসবে, প্রাণী কিন্তু সিগন্যাল পায় না, পায় না, মানেন আপনারা?